আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব লেকচার 5 আমাদের চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টের জন্য আপনাদের এই বক্স গুলা জানতে হবে। হ্যাঁ, এই ইলিপস আর ওভাল আমরা এই গোল এইটা আমরা ইউজ করি কিসের কিসের জন্য? স্টার্ট, স্টপ, এক্সিস্ট আর পজ এই লেখার জন্য। তো আমার এক্সিস্ট পজ তো পরীক্ষায় আসে না, স্টার্ট আর স্টপ থাকবে, তখন আমরা এই গোলটা দিব। হ্যাঁ, তারপর আসেন এই স্টেটমেন্টে ইনপুট আর রিড এর জন্য। দেখেন, ধরেন কোন একটা সমান সমান কোনো মান আছে, তাহলে বলে এটা ইউজ করব। ঠিক আছে, তো এগুলা বেশি এই দুইটা এটা আসে না, এটা আসে প্যারালেলোগ্রাম। ইনপুট আউটপুট অপারেশনের মান বসাইতে হলে এভাবে দিব আমরা। ডায়মন্ড স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের কিছু শর্তের জন্য, ধরেন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা এরকম কিছু একটা লিখবো, তখন এটা ইউজ করব। তারপরে এটা ইউজ করব যখন ষড়ভুজের ডু লুপ, ফর লুপ এগুলা থাকবে, এটা বেশি ইউজ হয় না। স্মল সার্কেল, ছোট সার্কেল এটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, আর এগুলো তেমন লাগে না। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবেন যেগুলো যেগুলো লাগে। তো আসেন আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি এইটা আলোচনা করব। এটাতে কি বলছে দেখেন, এটার আমরা কি কি পড়বো, অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম, তিনটেই শিখবো। তো রাইট অ্যান অ্যালগরিদম এন্ড ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড এ রিয়াল রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন চাইছে, কিন্তু খেয়াল করেন কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা রিয়াল রুট, এই প্রশ্নটা কিন্তু আরেকটা প্রশ্ন আছে এরকম টাইপের। হ্যাঁ, তো ওইটাও আমরা করব। তো আগে আমরা এটা বুঝি। তো অ্যালগরিদম এন্ড ড্র এ ফ্লো চার্ট, রিয়াল রুটস, তো আমরা তিনটা জিনিসই শিখবো। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত বাস্তব সমীকরণের। তো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র কি জানি, সেগুলো আগে জানতে হবে, তাই তো? তো এই প্রশ্নটা আমরা সলভ করবো, আসেন। তো প্রথমেই আমাদের এই প্রশ্নটার জন্য আমাদের কিছু সূত্র দরকার আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র কি? আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র জানি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তারপরে আমরা সূত্র জানি এক্স সমান সমান এটার জন্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। এখন এই যে ভিতরে এই যে বি স্কয়ার মাইনাস 4ac আছে, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক, বি স্কয়ার মাইনাস 4ac। ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক, বাংলায় আরেকটা নাম আছে পৃথায়ক। ঠিক আছে, তো এই সূত্রটা কিন্তু আমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে রিয়াল রুটস আছে। তো আসেন এটা আমরা উত্তরটা লিখি, এটা হলো বেসিক গেল সূত্রের। তো আসেন এই উত্তরটা আমরা করি। তো উত্তরের প্রথমেই আমরা কি করব, এটা হলো আমাদের বেসিক জানার জন্য। তো উত্তরের প্রথমেই আমরা এক্সাম্পল এই যে 32, আপনাদের বইয়ে হয়তো বা আগে পরে হইতে পারে দুই তিনটা। তো প্রথমেই আপনি প্রোগ্রাম লিখবেন, প্রোগ্রাম। তো প্রোগ্রামে কি লিখবেন দেখেন, রিড, রিড অ্যাস্টেরিস্ক, এটা নাম অ্যাস্টেরিস্ক কমা এ বি সি। ঠিক আছে, এখন বলেন এবিসি আমি এখানে ডি ই এফ এগুলো কেন দিলাম না, বা দুইটাই কেন দিলাম? খেয়াল করেন এ বি সি, ঠিক আছে, এই তিনটাই দিবেন। তো যারা কোর্সে এনরোল করবেন, মাঝখানে আমি একটু বলে নিই, এই নাম্বারে তারা হোয়াটসঅ্যাপে আপনাদের সেশন, কলেজ এবং পরিচয় লিখে এসএমএস করবেন, সাজেশন, পিডিএফ, তারপরে ভিডিও কোর্স যেইটাই লাগে না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান আর গণিত বিভাগ তো অবশ্যই, তাই না? তো সবাই আপনারা এখানে নক করবেন। আর ইউটিউব আর ফেসবুকের যে চ্যানেল, ইউটিউব চ্যানেল আর যে এফবি পেজ, হ্যাঁ পেজের নাম হলো শিক্ষাবাড়ি। তো এটা আপনারা ফলো করবেন, তাহলে আমি মাঝে মাঝে ফ্রি ক্লাসগুলো আপলোড দিই, ওগুলো দেখতে পারবেন এবং মাঝে মাঝে কিছু তথ্য শেয়ার করা হয়। তো আসেন প্রথমে প্রোগ্রাম। এখন এবিসি কেন লিখবো, এই দেখেন দ্বিঘাত সমীকরণ আমার এবিসি আছে, এই জন্য এটা লিখছি। পরে আমি লিখবো ডি, এই যে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট সমান কি বি স্কয়ার মাইনাস 4ac। তো এটাকে কিভাবে লেখে আমরা চ্যাপ্টার 4-এ শিখবো, বি স্কয়ার মাইনাস 4ac। কত ক্লিয়ার কিনা? এই দেখেন, এটি সব বড় হাতে লিখতে হবে। এই যে বি স্কয়ার রে যখন উপরে পাওয়ার থাকবে তখন ডাবল অ্যাস্টেরিস্ক ইউজ করবেন, 4.0 অ্যাস্টেরিস্ক এ অ্যাস্টেরিস্ক সি, এটা বসাইছি ইফ। এরপরে আরেকটা শর্ত এখানে আপনার দরকার, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যদি নিশ্চয়তার মান পজিটিভ হয়, ধনাত্মক হয়, বা আপনার কি বলেন সমান হয়, তাহলে এটার জন্য আপনি সবসময় মনে রাখবেন গ্রেটার দ্যান ইকুয়াল এর জন্য আপনার ইফ ইউজ করতে হয়। তাহলে ইফ ডি ডট, এটার নাম কি বলেন, গ্রেটার ইকুয়াল ডট 0 0 দেন। ঠিক আছে, তো বইয়ে কিভাবে আছে ওইটা না, আমি যেটা নোট করছি এটা এটা কিন্তু আপনি দিতে হবে। ঠিক আছে, এটা দিবেন। এই লিখলাম, লিখার পরে √1 সমান সমান, তো এখানে দুইটা স্কোয়ার রুট থাকবে। দেখেন এই যে আপনাদের এই যে এটা, এখানে দেখেন এক সমান মাইনাস বি প্লাস মাইনাস এই জিনিসটা আছে। তো এই জিনিসটার মধ্যে একটা কাহিনী আছে, দেখেন একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। একবার প্লাসের জন্য করব, আর একবার কি করব বলেন, মাইনাসের জন্য করব। তো এই জিনিসটা আমরা যদি একটু রাফে লিখি,
এই জিনিসটা তো আমরা এইভাবে লিখতে পারি x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি ডিভাইড বাই 2a। দেখেন মাইনাস বি প্লাস মাইনাস এই যে এই ভিতরটুকু ধরেন আমি ছোট হাতের ডি ধরলাম আর 2a, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি যদি দুইবার কাউন্ট করেন তাহলে হবে মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a, আরেকবার হবে মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। দুইটা হয় না ফাংশন? তো দুইটা হিসেবে আমরা লিখব। তাহলে রুট 1 সমান সমান হবে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট ডি বাই 2a। তো দেখেন এটা কিভাবে হয়, এই যে এই প্লাসের জন্য রুট 1 প্রথমটার জন্য তাহলে মাইনাস বি প্লাস, এই দেখেন এটা রুট আছে, রুটের জন্য আমরা এটা কিন্তু লিখি চ্যাপ্টার 4 এ আছে তাই না, স্কয়ার রুট লিখি, এরপরে ডি ব্র্যাকেট আর এই ব্র্যাকেট ক্লোজ এখানে, এরপরে যে এই দাগ, এই দাগের জন্য ভাগ 2.0 লিখতে হবে অ্যাস্টেরিক্স এ। পরে এইটার জন্য রুট 2 কি হবে একইভাবে মাইনাস বি মাইনাস এই যে রুট আছে এটার জন্য আমরা লিখি স্কয়ার রুট এসকিউআরটি স্কয়ার রুট ডি ভাগ এবার 2a আছে তাহলে 2.0 অ্যাস্টেরিক্স এ। তো আশা করছি ক্লিয়ার। এরপরে প্রিন্ট করে দিবেন, প্রিন্ট এই কাটাকাটি করা যাবে না কিন্তু, প্রিন্ট অ্যাস্টেরিক্স কমা যেভাবে দুইটা প্রিন্ট করব এই দুইটা, তাহলে রুট 1 কমা রুট 2 এই দুইটা প্রিন্ট করব। তো প্রিন্ট করা শেষ হলে আমরা ইনডিফ দিয়ে দিব, ইনডিফ স্টপ ইন্ট শেষ, ইনডিফ স্টপ ইন্ট। তো দেখেন এই যে বেসিক অনুসারে যদি আপনি বুঝতে পারেন এই জায়গাটা যদি দিতে পারেন দুইটা প্রিন্ট করবে ইনডিফ স্টপ ইন্ট দিলে আপনার কিন্তু এটা ক্লিয়ার। তো এরপর আসেন এইটা প্রোগ্রামটা অনুসারে কিন্তু আমাদের আঁকতে হবে কি ফ্লো চার্ট, কথা কি বুঝতে পারছেন? তো এটা অনুসারে আমরা ফ্লো চার্টটা আঁকবো। তো আসেন আমরা ফ্লো চার্টটা আঁকি। তো আমরা ফ্লো চার্টটা আঁকি, ফ্লো চার্ট। তো এগুলা আপনি কিন্তু পেন্সিল দিয়ে আঁকবেন, আমি কলম দিয়ে আঁকতেছি। প্রথমে কি আছে স্টার্ট, প্রথমে আমরা কি দিব সবসময় স্টার্ট দিব। এরপর দেখেন রিড আছে, তাহলে রিডের জন্য আমি বলছি যে এটা আপনার সামান্তরিকের মতো দিতে হবে, রিডের জন্য কি দিবেন সবসময় সামান্তরিকের মতো আঁকতে হবে, তাহলে রিড এবিসি ফাইন। এরপর আসেন এটা দেখেন আয়তক্ষেত্রের মতো দিয়েছি, দেখেন আপনার এখানে ডি সমান সমান আছে, যখন কোনো একটা মান সমান সমানে থাকবে তখন আপনি এই আয়তক্ষেত্রটা ইউজ করবেন। তাহলে ডি সমান সমান কি আছে বি স্কয়ার মাইনাস 4ac। আর রিডের জন্য এভাবে সামান্তরিক ইউজ করবেন, মানে রিড আর প্রিন্ট এর জন্যই সামান্তরিক ইউজ করতে হবে, রিড আর প্রিন্ট বেসিকটা কি রিড আর হলো প্রিন্ট, এর জন্য আপনাকে ইউজ করতে হবে কি বলেন এই সামান্তরিক, ঠিক আছে এটা খেয়াল রাখবেন। তো এটার জন্য একটা দিলাম। তো এরপরে আমাদের কি আছে দেখেন এই যে ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা, তো এটার জন্য আমরা এই এই চিহ্নটা দিব তাই না, এটা কিন্তু আমরা বেসিকে প্রথমে দেখাইছি, তো আর আশা করি দেখানো লাগবে না। আর এই চিহ্ন থাকলে অবশ্যই দুইটা সাইড বের হবে, একটা ট্রু আর একটা ফলস, একটা ট্রু আর একটা কি ফলস বের হবে ফাইন। তো এরপরে আপনার এভাবে তীর চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনারা লিখবেন এখানে এভাবে দাগ দিবেন, এভাবে দাগ দিয়ে লিখবেন সমান সমান। এখন বলেন এখানে সমান এটা আমি কেন আয়তক্ষেত্র দিলাম, দেখেন রুট 1 আর রুট 2 এই দুইটা কি সমান সমান আছে না, যদি এই দুইটা সত্য হয় তাহলে রুট 1 আর রুট 2 হবে, এটা সত্য মানে এদিকে যাবে, ডান দিকে আমরা এই দুইটা বক্স আঁকবো। তো এগুলো এক মাপে আঁকবেন সুন্দর করে। তো প্রথমে কি রুট 1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ডি ডিভাইডেড বাই 2a, এবারে রুট 2 এর জন্য আমরা লিখবো মাইনাস বি মাইনাস রুট ডি ডিভাইড বাই 2a। খেয়াল করেন এখানে আমি সব ছোট হাতের দিব আর এখানে আমরা কি দিব সব বড় হাতের দিব, ঠিক আছে বড় হাতের, আর প্রথম অক্ষর এটা বড় হাতের দিব। তো যেভাবে আমি দিতেছি ওইভাবে দিবেন। তো ফলসের জন্য কিছুই নাই, দেখেন রুট 1 আর রুট 2, এরপর আমার এই দুটেই প্রিন্ট করতে বলতেছে, তো আমরা এখন প্রিন্ট করে দিব। আর আমি বলছি প্রিন্টের জন্য এই চিহ্নটা, তাই তো, তো আমরা এখন আসেন প্রিন্ট করে দিব এই, তো আমরা লিখবো প্রিন্ট রুট 1 রুট 2, ঠিক আছে দুইটা প্রিন্ট করে দিলাম। তো এরপর আমরা এটা টান দিয়ে নিয়ে আসব এখানে, এই এটা টান দিয়ে নিয়ে আসবো এই এই পরে আমরা এখানে একটা মানে স্টপের জন্য একটা ইন প্রোগ্রাম করব, সেজন্য এই সাংকেতিক চিহ্নটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এটাও আমরা দেখেছি। এরপর আমরা কি দেব স্টপ, স্টপের জন্য আমরা জানি এভাবে দিতে হবে, স্টার্ট স্টপের জন্য এভাবে গোল দিতে হবে। তাহলে আমাদের দেখেন পরীক্ষা যদি আসে এইটা আমরা এই ফ্লো চার্টটা এঁকে দিব। এরপর আসে অ্যালগরিদম, তো অ্যালগরিদমটা আমরা লিখি আসেন। তো আমরা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদম
অ্যালগরিদম আমরা কিভাবে লিখবো? প্রথমে এটা দেখে দেখে অ্যালগরিদম লিখে দিবেন। দেখেন কিভাবে। প্রথমে লিখবেন রিড এ বি সি, পরে 2 নাম্বার ক্যালকুলেট। খেয়াল করেন সমান সমানের যে লাইনটা থাকবে ওইটা আমরা সবসময় লিখবো ক্যালকুলেট, মানে কি সমান সমান করতেছি, মানে একটা হিসাব করতেছি। এই জন্য আমরা এটা লিখবো সবসময় কি ক্যালকুলেট। ফাইন, ক্যালকুলেট ডি সমান সমান কি বি স্কয়ার মাইনাস 4ac। এরপরে 3 নম্বরে আমরা লিখবো ইফ ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দেন আমরা বলতে পারি রুট 1। এই যে ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দেখেন এগুলো আমি ছোট হাতে লিখতেছি, তো আপনারা এক নিয়মে শিখলে তাদের জন্য ভালো। রুট 1 সমান সমান লিখবেন মাইনাস বি প্লাস, এখন এই যে স্কয়ার রুট এটা আমরা লিখতেছি ছোট হাতের স্কয়ার রুট ডি ডিভাইড বাই 2a, ঠিক আছে। তো এটার শাখা প্রশাখাই কিন্তু এগুলা, এই জন্য আমি এটার সাথে এ দিয়ে লিখতেছি। এবার লিখবো বি রুট 1 এর পর রুট 2 হবে, রুট 2 সমান সমান মাইনাস বি মাইনাস এই যে এটা স্কয়ার রুট ডি ডিভাইডেড বাই কি বলেন 2a। তারপর সি নাম্বার করব প্রিন্ট করব কি রুট 1 কমা রুট 2, এই দুইটা আমরা প্রিন্ট করব। তারপরে ডি নাম্বার করব কি ইনডিফ। ডি নাম্বার কি দিয়েছি? ইনডিফ দিয়েছি না? তাহলে এই 3 নাম্বার পার্টের আমাদের ইফ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা আমার 3 নাম্বার অংশের মধ্যেই আছে, আর এই দুইটা আলাদা। তো এই দুইটা আলাদা, এটা দেবো 4 নাম্বার রোমান সংখ্যা, আমরা লিখবো স্টপ, 5 নাম্বার লিখবো ইন্ট। তো আশা করছি ক্লিয়ার। এরপরে আসেন এটা আমরা করব, হ্যাঁ। তো ওইটার সাথে দেখেন এটার অনেক মিল আছে, এই জন্য এই দুটো আমরা একসাথে করব। অ্যালগরিদম ফ্লো চার্ট টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন এত, তো এটার জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা করব। আর আগেরটাই কিন্তু একটা কথা লেখা ছিল রিয়াল রুট, এটা কিন্তু রিয়াল রুট লেখা নাই, দেখিয়ে দিব। এটা আপনারা তুলে নেবেন এই যে এইভাবে প্রোগ্রামটা, এই যে এতটুকু ইন্ট পর্যন্ত, ঠিক আছে। তো এগুলা আপনি দেখেন কি কি লিখবেন, আমি একটু দেখেন বুঝাই দিই। রিড লিখবেন স্টার এবিসি, ডি সমান যে বি স্কয়ার মাইনাস 4ac। ইফ ডি দিবেন ডিটারমিনেন্ট, দেখেন আগেরটার সাথে একটু চেঞ্জ হয়েছে, লেভেল নাম্বার হবে 100 200 300, এই দাগগুলো হবে না। তো আমি রাখি লেভেল নাম্বার দিয়েছি। এবার প্রিন্ট লিখবেন, অ্যাস্টেরিস্ক দিবেন, কমা উপরে দিবেন একটা অ্যাপোস্ট্রফি, দেয়ার ইজ নো রিয়াল রুট। যদি রিয়াল রুট না থাকে তাহলে আমরা গো টু 500 তে চলে যাব। তারপরে লেভেল নাম্বার নেবেন, এরপর এখানে লিখবেন 200, কোনায় কত লিখবেন 200, এই দাগগুলো আপনি দিবেন না, এই দাগগুলো আপনি দিবেন না, এখানে 200 লিখবেন। 200 লিখে রুট সমান সমান মাইনাস বি বাই 2a, তাহলে আমরা এই যে বি লিখছি 2a, এই দেখেন রুট সমান সমান কি মাইনাস বি বাই 2a, এই যে এখান থেকে নিব। তো এই এগুলো কি আমরা জানি না? এগুলো কিন্তু আমরা আগেও দেখাইছি, মাইনাস বি বাই 2a। তো প্রিন্ট 2 ইকুয়াল রুটস গো টু আবার 500 লিখে এবার দেবো 300। দেখেন একবার লেভেল নাম্বারে 200 ইউজ করছি, এবার আবার 300 ইউজ করতেছি, ঠিক আছে। তো এগুলো আপনি দিবেন না, এই যে দাগগুলো এগুলো দিবেন না, এগুলো বোঝার জন্য এই সাইনও দিবেন না। আপনি 300 লিখবেন, এগুলা লিখবেন, এগুলা 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 দিবেন। তো রুট 2 এর জন্য এই দেখেন রুট 1 এর জন্য মাইনাস বি স্কয়ার রুট 2 বাই a, একটা প্লাসের অংশ ছিল, এই যে এই জিনিসটা, তাই না? আরেকবার মাইনাসের অংশ, পরে প্রিন্ট করব দুইটা স্টপ ইন। এমন আর ইনডিফ হচ্ছে না, এটার জন্য এই গো টু দিয়ে করতে হবে, গো টু 500 500, এটা নিয়মটা খালি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। তাই এই আমাদের প্রোগ্রাম গেল। এরপর আসি আমরা সংক্ষেপে যদি দেখি ফ্লো চার্ট, আপনারা এটার কি অ্যালগরিদমও করতে পারবেন। অ্যালগরিদম এসডব্লিউ, তো দেখেন স্টার্ট রিড এবিসি দিব, ডি সমান এত লিখবো, তারপরে ডি লেখার পরে ডি গ্রেটার দেন 0 লেস দেন 0। তো এটা যখন আমরা এই নিয়মে করব তখন আমরা দেখেন সমান সমান 0 রুট সমান সমান মাইনাস বি বাই 2a, এটা আমার ছিল না। তো দেখেন এখানে আমি যে মাইনাস বি বাই 2a এই জিনিসটা আমরা কিন্তু লিখছি, পরে আমরা এই যে রুট 1 রুট 2 এগুলা লিখবো। দেখেন এই ডি যখন সত্য হবে রুট 1 আর রুট 2 এর মানটা এখানে লিখবো, মাইনাস বি প্লাস রুট ডি ডিভাইড বাই 2a, রুট 2 সমান মাইনাস বি মাইনাস রুট ডি ডিভাইড বাই 2a। পরে প্রিন্ট করব এই দুইটা। তো প্রিন্ট করলে আমি বলছি এটা কি হবে, সামান্তরিক হবে। তো রুট লিখছি, এবার এটাকে তো অবশ্যই প্রিন্ট করতে হবে নাকি, এটা যেহেতু লিখছি, এটা যেহেতু সমান সমানের মান, এটা হবে মাঝখান দিয়ে, ঠিক আছে, সমান সমান 0। তো এটার বলেন এটা কি আমি করাইছি কিনা? এটা কিন্তু আমি করাইছি, এরিথমেটিক, এটা হলো এরিথমেটিক ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু করছি। তো এরিথমেটিক ইফ ইউজ করছি, ওইখানে সত্য ছিল মিথ্যা ছিল সমান সমান 0 ছিল, মনে পড়ে কিনা আগের লেকচারে। তো ওই অনুসারে আমরা বসাইছি মাইনাস বি বাই 2 প্রিন্ট রুট, আর এখানে লিখবেন প্রিন্ট দেয়ার ইজ নো রিয়াল রুট, আর ই এ এল রিয়াল, রিয়াল রুট, ঠিক আছে। এই প্রিন্টের জন্য এখানে সামান্তরিক হয়েছে, পরে এই তিনটা জিনিসই একসাথে এসে স্টপ হবে, ঠিক আছে, এই বিন্দুতে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের শেষ। তো আপনারা কি করবেন, এই জিনিসটারই যে ছোট হাতের করে করে লিখে এটার আন্ডার এটা লিখবেন, এটার আন্ডার এটা লিখে এটার আপনারা কি করবেন, এই যে
আমি কি করছি, প্রোগ্রাম করছি, ফ্লো চার্ট করছি, অ্যালগরিদমটা করে নেবেন। ঠিক আছে, ছোট হাতের লিখবেন, তাহলে হবে। আর ইফ এর জন্য সবসময় এই চিহ্নটা বসে, আর প্রিন্টের জন্য এই সামান্তরিক বসে, এগুলো আমরা জানি, তাই না? তো পরবর্তী লেকচার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।